আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যারা আমার মতো মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল এডিট করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা আমার থাম্বনেলের চেয়ে আরো উন্নত মানের থাম্বনেল এডিট করতে চান, তারা চাইলে ভিডিওটাকে স্কিপ করে ইউটিউবের আরো অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। কিন্তু যারা চান যে আমার মতো থাম্বনেল এডিট করবেন, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তা আমরা আজকে যেভাবে থাম্বনেলটা এডিট করব সেটা হচ্ছে যে মোবাইল ফোনের পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, পিক্সেল ল্যাবের মাধ্যমে আমরা আমাদের থাম্বনেল এডিটটা আজকে শিখব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে। তো আমার যেহেতু অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে যাচ্ছি। পিক্সেল ল্যাবে আসার পর যখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা যে কাজটা করবেন, উপরে যে ডিলিট নামে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিলিটের উপরে ক্লিক করে দিয়ে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দেব। কিন্তু এই টেক্সটার দরকার আমাদের নেই। এরপর আমরা উপরের দিকে প্লাস আইকনটা থেকে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে আমাদের পছন্দ মতো যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা উপরের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর যে কাজটা করব, আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, এটার উপর ক্লিক করে আমরা আমাদের যে থাম্বনেলের সাইজটা রয়েছে সেই সাইজটাকে দিয়ে নেব। এরপর আমরা এখান থেকে ইউটিউবের জন্য যেহেতু আমরা থাম্বনেল এডিট করবো, এর জন্য আমরা 1920 × 1080 দেব। 1080, এটা হচ্ছে আমাদের ইউটিউবের থাম্বনেলের সাইজ। এরপর আমরা এই ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে এটার উপর বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কি করবো, উপরের দিকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমরা একটা ফটো নেব। যেহেতু আমি আমার ফটোটা ইউজ করবো থাম্বনেলে, দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি আমার থাম্বনেলে এডিট করবো। ঠিক আছে, ওকে করে দিচ্ছি। এখন আমার থাম্বনেলটা কিন্তু, আমার ফটোটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা সফটওয়্যার আছে, সেটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমরা এখন এই ফটোটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট করে আমরা বসিয়ে দেবো। এরপর আমরা ফটোটার যে একটু স্টক করবো, এই জন্য নিচের দিকে যে মাঝামাঝি একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করার পর আমরা ডান দিকে স্ক্রল করে এটাকে একটা স্টক দেবো। স্টকের উপরে ক্লিক করে আমরা আমাদের ফটোতে একটা সবুজ রঙের একটা স্টক দেবো, অথবা হলুদ রঙের। আমরা হলুদ রঙের স্টক দিচ্ছি। এরপর আমরা স্টক উইথটা একটু 4 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এরপর ডান দিকে আরো স্ক্রল করবেন। স্ক্রল করার পর আমরা এটাতে একটা শ্যাডো অ্যাড করবো, এই জন্য শ্যাডোর উপর ক্লিক করে দিবেন। ইনেবল করার পর হলুদের উপর ক্লিক করে ব্লার রেডিয়াসটাকে আমরা ফুল করে দেবো। দেওয়ার পর ওকে করে দেবো। এরপর ইনার শ্যাডোতে ক্লিক করার পর এটাকে ইনেবল করে হলুদের উপর ক্লিক করে এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো 20 বা 22-এর মতো রেখে দেবো। আমি 20-এর মধ্যে রেখে দিলাম। এরপর আমরা আবার ওকের উপর ক্লিক করে দেবো। আমাদের ফটোতে কিন্তু শ্যাডো অ্যাড করা অলরেডি শেষ। এরপর আমরা কি করবো, টেক্সট অ্যাড করবো। এর জন্য আমরা কি করলাম, আমাদের ফটোর যে লেয়ারটা রয়েছে আমরা সেই লেয়ারটাকে লক করে দেবো। এই জন্য আমরা এই লকের উপরে ক্লিক করে দেবো এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে দিলাম। এরপর যে কাজটা করবো, প্লাস আইকনের উপর ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করে দেবো। এরপর টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট নিয়ে নেব। টেক্সট দেবো থাম্বনেল এডিট, লেখার পর আমরা ওকে করে দেবো। এরপর আমরা এটাকে একটু জুম করে আমাদের প্রয়োজন মতো এটাকে রেখে দেবো। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা জুম করে দেবো। আপনাদের প্রয়োজন মতো টেনে আপনারা লেখাটাকে পজিশন মতো বসিয়ে দিবেন। এরপর আমরা ডান দিকে স্ক্রল করে এই লেখাটা দেখতে পাচ্ছেন, নিচে থেকে এর উপর ক্লিক করে আমরা ডান দিকে স্ক্রল করব। এরপর আমরা থাম্বনেলের একটা কালার দিয়ে দেবো। আমরা সবুজ কালারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওকে করে দিলাম। এরপর আমরা আবারও ডান দিকে একটু সোয়াইপ করার পর আমরা এই লেখার ফন্টটাকে চেঞ্জ করবো। এই জন্য দেখতে পাচ্ছেন ফন্ট নামে অপশন, ফন্টের উপর ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টটা ব্যবহার করে নিতে পারেন। আপনারা গুগলে যদি ফন্ট লিখে সার্চ করে দেন, তাহলে অনেকগুলো আপনারা ফ্রিতে ফন্ট পেয়ে যাবেন। আমার এখানে যে ফন্টগুলো রয়েছে সবগুলো ফ্রি ফন্ট। যদি পরবর্তীতে আপনারা ভিডিও চান যে পিক্সেল ল্যাবে ফন্ট কিভাবে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি পিক্সেল ল্যাবে কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, নিজস্ব পছন্দ মতো ফন্ট অ্যাড করবেন, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা এখান থেকে ফন্টটা নেওয়া হলে ওকের উপর ক্লিক করে দেবো। এরপর আমরা এই লেখাটাতেও একটা স্ট্রোক দেবো। এই জন্য ডান দিকে আবার স্ক্রল করে স্ট্রোকের উপর ক্লিক করে ইনেবল করে দেবো। স্ট্রোকটা এটাতে আমরা ব্ল্যাক কালার দেবো, এই জন্য ব্ল্যাক সিলেক্ট করে ওকে করে দিই। এরপর আমরা শ্যাডোর উপর ক্লিক করে এটাকেও ইনেবল করে আমরা ব্ল্যাকের উপর ক্লিক করবো অবশ্যই। এরপর ব্লার রেডিয়াসটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমার আর বাড়ানোর প্রয়োজন হচ্ছে না, এই জন্য ওকে করে দিলাম। এরপর আপনারা
ইনার শ্যাডোটা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। মোটামুটি এখান থেকে আপনারা 3D রোটেট করতে পারবেন, 3D টেক্সট করতে পারবেন, আপনাদের পছন্দের মতো এরা বাকি এডিটগুলো করে নেবেন। আমাদের থাম্বনেল এডিট লেখাটার কাজ শেষ। এরপর আমরা আবার নতুন করে প্লাস আইকনের উপর ক্লিক করে আর একটা টেক্সট নিয়ে নেব। এখানে আমরা লিখবো থাম্বনেল এডিট লিখছি, এভাবে আমরা লিখবো সহজেই, সহজ ভাবে বাংলা করে এখানে লিখবো সহজ ভাবে। এরপর আমরা ওকে করে দেবো। ওকে করে এটাকে আমরা আবার আমাদের পছন্দ মতো জুম করে দেবো। ভিডিওটা যদি একটু লং হয় তবু আপনারা দেখবেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। যারা পিক্সেল ল্যাবের এডিট জানেন না, এই এক ভিডিওর মাধ্যমেই আপনারা অনেক কিছু জানতে পারবেন। পছন্দের মতো বসিয়ে দেবো। এরপর আমরা এটাতেও আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে নেবো। এই জন্য আমরা ডান দিকে সোয়াইপ করে ফন্টটাকে নিয়ে মাই ফন্টের উপর ক্লিক করে আমার পছন্দ মতো যে ফন্টটা হয় সেই ফন্টটাকে আমি এখান থেকে নিয়ে নেবো। এই ফন্টটা নেওয়ার জন্য ওকে করে দিলাম। এরপর আমরা এটাতে একটা স্টক অ্যাড করবো, এই জন্য স্টকের উপরে ক্লিক করে ইনেবল করে দেবো। দেওয়ার পর এটাতে আমরা যে 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 স্টকটা আপনি দিয়ে দেখবেন, যে স্টকটা যে কালারের লেখার সাথে যায় সেই স্টকটা দিয়ে দেবেন। এটা তো আমরা কালো স্টকে দিলাম, ক্লিক করে দিলাম। এরপর আমরা শ্যাডো উপর ক্লিক করে দিয়ে এটাকে ইনেবল করে দেবো এবং ব্লার রেডিয়াসটা একটু এটাতে বাড়িয়ে দেবো। আবার আউটার গ্লোটা যে রয়েছে এটাও আমরা ইনেবল করে দেবো, তাহলে পিছনের দিকে একটা কালো কালো শ্যাডো চলে আসবে। এরপর আমরা ওকে করে দিলাম। আমাদের মোটামুটি এই লেখাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা আবার ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, আমরা থাম্বনেল এডিট যে লেখাটা রয়েছে এটার পিছনে আমরা একটা কালো শ্যাডো দিয়ে দিতে চাই। এই জন্য আবার আমরা ওটার উপর ক্লিক করে ডান দিকে স্ক্রল করে আউটার শ্যাডো নামের যে অপশনটা রয়েছে শ্যাডোর উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে আউটার শ্যাডোটাকে আমরা অন করে দিয়ে এটাকে একটু আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে কমে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব, তাহলে লেখাটা দেখতে একটু সুন্দর লাগবে। এরপর আমরা ব্লার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ব্যবহার করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। এরপর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা এখানে নিচের দিকে দুইটা থাম্বনেলের স্যাম্পল ইউজ করবো। এই জন্য আবার উপর দিকে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দুইটা থাম্বনেল নিয়ে নেব। একটা থাম্বনেল নিচ্ছি, নিয়ে এটাতে আমরা ওকে করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা প্রয়োজন মতো ছোট বড় করে নেব। এটা আমরা ছোট করে নিচ্ছি। দেওয়ার পর আপনারা মাঝখানে অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন যে 3D রোটেট। এটার উপর ক্লিক করে এটাকে আমরা প্রয়োজন মতো বাড়িয়ে কমে এটাকে আমরা রোটেট করে নিতে পারবো। এরকম রোটেট করে নিয়ে ওকে করে দেবো। দেওয়ার পর এখানে আমরা এটাতেও একটা স্টক অ্যাড করবো। স্টকের উপর ক্লিক করে এটাকে ইনেবল করে আমরা সবুজ একটা স্টক নিয়ে নিলাম। এটাতেও আমরা স্টকের উইথটা আমরা সিডি করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এরপর আমরা আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে আর একটা থাম্বনেল নিয়ে নেব। আর থাম্বনেল নিয়ে এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর এটাকেও আমরা প্রয়োজন মতো ছোট করে নেব। প্রয়োজন মতো ছোট করে এটাকেও আমরা স্টকের উপর ক্লিক করে সবুজ একটা স্টক দিয়ে নেব। তারপর ওকে করে দেবো। আবার ডান দিকে এসে 3D রোটেটের উপর ক্লিক করে এটাকেও আমরা প্রয়োজন মতো একটু বাঁকা করে দেবো। এরপর আমরা ওকে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেল প্রায় এডিট শেষের দিকে। আপনারা যদি চান যে আরো ইফেক্ট অ্যাড করবেন, এই জন্য যে কাজটা করবেন, একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। সেটা দেখেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনের উপর আবার ক্লিক করে ড্র, সবার নিচে দেখতে পাচ্ছেন ড্র নামে অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনারা যেই কালারের ইফেক্ট পিছন দিকে দিতে চান, ধরেন যে আমার লেখার পিছনে বা আমার বোর্ডের পিছনে যদি কোনো ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে ড্রয়ের উপর ক্লিক করে পেন সাইজটাকে আপনারা 50 থেকে 60-এর ভিতরে রাখবেন। এরপর স্মুথনেসটাও 50 থেকে 60-এর ভিতরে রাখবেন। দেন নিচের দিকে আরো এসে ব্লার রেডিয়াসটাকে ফুল করে দিবেন। এরপর ওকে করে দিবেন না, ওকে করার আগেই ক্লিক দিতে হবে। আমরা আবারও ড্রতে যাচ্ছি। যাওয়ার পর আমরা পেন সাইজটাকে আমরা 40-50-60-এর ভিতরে রাখবো। দেন স্মুথনেসটা 50-60-এর ভিতরে রাখবো। এরপর ব্লার রেডিয়াসটাকে আমরা ফুল করে দেবো। এরপর আমরা
মাঝখানে একটা ক্লিক দেওয়ার আগে আমরা দেখি যে কোন কালারটা সিলেক্ট করা হয়েছে। আমরা সবুজ কালারটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম। দেখেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা সবুজ ইফেক্ট চলে এসেছে আমাদের এখানে। আমরা এই সবুজ ইফেক্টটাকে আমাদের বোর্ডের পিছনে লাগিয়ে দেবো। এই জন্য আমরা লেয়ারের উপরে ক্লিক করে এটাকে টেনে, এই লেয়ারটাকে টেনে একদম আমাদের বোর্ডের নিচে যে লেয়ার সেখানে রেখে দেবো, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে হবে। রাখার পর আমরা আবার লেয়ারটাকে হাইড করলাম। এটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো জুম করে বাকি যে লেয়ারগুলো রয়েছে আমরা আমাদের কাজের সুবিধার্থে বাকি লেয়ারগুলোকে আমরা লক করে দেবো। বাকি লেয়ারগুলোকে লক করে দেওয়া হলে আমরা এটাকে আমাদের বোর্ডের পিছনে এটাকে ব্যবহার করব, তাহলে একটা সুন্দর ইফেক্ট আমরা পাবো। দেখেন বোর্ডের পিছনে আমরা এটাকে ব্যবহার করলাম। মাথার ওখানে যেহেতু একটা দিব আমি, এই জন্য আমরা কপির উপর ক্লিক করে এই লেয়ারটাকে ডাবল করে নিলাম এবং আগের লেয়ারটাকে আমরা লক করে দিলাম। নতুন লেয়ারটাকে টেনে আবারও আমরা বোর্ডের পিছনে নিয়ে যাব, একদম নিচে রেখে দিলাম। এরপর আমরা লেয়ারটাকে হাইড করে আবার প্রয়োজন মতো আমাদের মাথার ওখানে এটাকে ব্যবহার করে ব্যাস আমাদের মোটামুটি ব্যবহার করা শেষ। আমরা যদি চাই যে বাম দিকে আরো এটাকে আরো ইফেক্ট ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। তা আমরা আর ব্যবহার করবো না, যা দেখা যাচ্ছে এতেই ভালো। আপনারা চাইলে আরো অন্য জায়গায় অন্যান্য কালার গুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি আমাদের যখন এডিট শেষ, আমরা উপরের দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপর সেভ অ্যাজ প্রজেক্টের উপর এটার উপর ক্লিক করে দেবেন, সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমাদের এটা গ্যালারিতে চলে গিয়েছে। যেহেতু আমরা পিক্সেল ল্যাবসটাকে ফ্রিতে ব্যবহার করলাম, এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে। যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাবো গ্যালারিতে। তার আগে বলে রাখি, আপনারা লাইটরুম অ্যাপসটাকেও ইনস্টল করে রাখবেন। ঠিক আছে, আমরা গ্যালারিতে যাচ্ছি। এরপর আমরা কালার গ্রেডিং এর জন্য আমরা গ্যালারিতে গিয়ে আমরা যে নিচের দিকে দেখতে পাচ্ছ আদার, এখানে পিক্সেল ল্যাবস যে অ্যাপসটা রয়েছে, এখানে আমরা চলে আসলাম। এখান থেকে এটাকে আমরা একটু কালার গ্রেডিং করে নেব। শেয়ারের উপর ক্লিক করে আমরা এটাকে লাইট রুমে ওপেন করি। লাইট রুমে ওপেন করার পর এটাকে আমরা একটু কালার গ্রেডিং করে নেব। এরপর আপনারা এখানে এডিটের উপর ক্লিক করে দিবেন। এডিটের উপর ক্লিক করে লাইটের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা লাইট না, কালারের উপর ক্লিক করে দিবেন। এখানে মিক্সের উপর ক্লিক করে এখান থেকে আপনারা একটু কালার বাড়া কমা করিয়ে এটাকে আপনারা সুন্দর করে নেবেন। যে কালারটা আপনার পছন্দ হয়, এখানে বাড়া কমা করার পর যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনারা এটাকে চুজ করে নেবেন। এরপর আমরা ডানের উপর ক্লিক করবো। এরপর নিচের দিকে ইফেক্ট নাম্বার অপশনটা রয়েছে, ইফেক্টের উপর ক্লিক করে এটাকে আমরা টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেবো, ক্লারিটিটাকে একটু বাড়িয়ে দেবো। এরপর আমরা ড্যাশটাকে আপনাদের প্রয়োজন মতো, আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী এটাকে বাড়া কমা করলে ছবিটাকে একটু রিয়েলিস্টিক ফিল আসবে এবং একটা অন্যরকম ভাইব তৈরি হবে। এখান থেকে আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো এটাকে এডিটটা করে নেবেন। এরপর আপনারা উপরের দিকে 3 ডটের উপর ক্লিক করে সেভ টু ডিভাইসের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের থাম্বনেলগুলো এডিট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অথবা পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।